হ্যালো ফ্রেন্ডস, বাড়িতে লেবু গাছ থাকলে এই সময় কোন কোন পরিচর্যাগুলো করলে আমরা আর কিছুদিনের মধ্যে এই গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল ধরাতে পারবো তা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। আজকে এমন কয়েকটি টিপস তুলে ধরবো যেগুলো প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ টিপস। তো এই জন্য ভিডিওটিকে দেখুন আর লেবু গাছের পরিচর্যা হিসাবে এই কাজগুলো এখনই শুরু করুন। তাহলে দেখবেন এরকম প্রত্যেকটি গাছেই আপনাদের ফুল ফুটতে শুরু করবে জানুয়ারির শেষের দিকেই। তো বন্ধুরা, লেবু গাছ তো প্রায় প্রত্যেকেরই বাড়িতে থেকে থাকে, তো এই জন্য আজকের এই টিপসগুলো ফলো করুন। লেবু গাছে ফুল ফোটার সঠিক সময় হলো জানুয়ারির শেষ, ফেব্রুয়ারি শুরু। তো বন্ধুরা, এই সময়টি কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটতে শুরু করে। তো কিছু কিছু গাছে দেখবেন এই জানুয়ারির শুরুতেই ফুল ফুটতে শুরু করেছে। তো এই গাছগুলো বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে, কোনো চিন্তা করবেন না। আপনাদের গাছে যদি কোনো রকম ফুল ফোটেনি তাহলে আজকের এই পরিচর্যাগুলো ফলো করুন। প্রথমত, জানুয়ারির শুরুতে আমাদেরকে এই গাছের পরিচর্যা হিসাবে গাছের গোড়ায় খাবার, জল এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। তো মাটিটিকে প্রথমত এ সময় শুকনো রাখবেন, কারণ অতিরিক্ত জল দিলে এই গাছে প্রচুর পরিমাণে নতুন কুশি ছাড়বে, আর নতুন কুশিতে কিন্তু সেরকম ফুল ফোটে না। তো এই জন্য পারলে এই সময়টায় জল একটু কম দেবেন। এই সময়টা গাছে পাতা খুব কম থাকে, তো এই জন্য জল দেওয়ারও প্রয়োজন পড়ে না। পারলে 7 থেকে 10 দিন পর পর সামান্য পরিমাণে দিয়ে যান, অতিরিক্ত দেবেন না, যাতে মাটি পুরোপুরি ভিজে না যায়। তো দেখুন এরকম শুকনো রাখতে হবে। এর ফলে দেখবেন আপনাদের গাছে এরকম প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে কিছুদিনের মধ্যে। এই সময় গাছের খাবার হিসাবে আমি দিতেছি এই শুকনো গোবর। তো দেখুন একদম শুকনো গোবর, কাঁচা গোবর কখনোই দেবেন না বন্ধুরা। এরকম শুকনো গোবর অথবা ভার্মি কম্পোস্ট অবশ্যই এই সময়টায় জানুয়ারির প্রথম সপ্তাহে আপনারা প্রত্যেকটি গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে যান। এই সময় তরল সার প্রয়োগ করবেন না, যেমন সর্ষের খোল পচানো জল, সবজির খোসা ভেজানো জল, এগুলো কখনোই লেবুর গাছের গোড়ায় দেবেন না। এগুলো দিলে খুব তাড়াতাড়ি এই গাছে কিন্তু নতুন ডালপালায় ভরে যাবে। তো এমন খাবার দিতে হবে যাতে আমাদের গাছে শুধু কুড়ি আসে। আমি প্রথমত 1 মুঠো এখানে শুকনো গোবর সার দিয়ে দিলাম। দ্বিতীয়ত যেটা দিতেছি সেটা হলো বোরন। তো বন্ধুরা, এই গাছে প্রচুর ফলন পাওয়ার জন্য বোরন কিন্তু অবশ্যই সামান্য পরিমাণে দিতে হবে। তো দেখুন আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ করে এই গাছগুলোতে দিয়ে দিলাম। তো এটা এ সময় দিতে পারলে ভালো হয়। তৃতীয়ত যেটা দেবেন সেটা হলো এমওপি, এই লাল পটাশ সার এ সময় দিলে জানুয়ারির প্রথম সপ্তাহে যদি দেওয়া যায় তাহলে আর কিছু দিনের মধ্যেই জানুয়ারির শেষের দিকে এরকম প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে গাছগুলোর থেকে। তো এই জন্য আমি এই ছোট চামচের 1 চামচ করে আমার এই গাছগুলোতে লাল পটাশ দিতেছি। তো বন্ধুরা, এই সারটি কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য সাহায্য করবে। তো এই জন্য আপনারা অবশ্যই জানুয়ারির প্রথম সপ্তাহে এই সার দুটো দিয়ে যান। বোরন এবং পটাশ যদি এই গাছে দেওয়া যায় তাহলে 100% আপনাদের গাছগুলোর থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে আর কিছু দিনের মধ্যেই। তো এই সার দেওয়া হলে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তো রাসায়নিক সার প্রয়োগ করার পর কিন্তু জল অবশ্যই দিতে হবে। নাইট্রোজেন ঘটিত সার অতিরিক্ত পরিমাণে দেবেন না, যেমন সর্ষের খোল পচানো জল এবং ইউরিয়া, এই সারগুলো কখনোই অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না। শুকনো গোবর সার এরকম দিয়ে রাখতে পারেন, এতে যদিও নাইট্রোজেনের পরিমাণ রয়েছে তবে এই সার কিন্তু দেরিতে কাজে লাগে। তো এই জন্য এরকম জৈব সার অথবা শুকনো গোবর সার 1 মুঠো করে অন্ততপক্ষে দিয়ে যাবেন। লেবু গাছে জানুয়ারির প্রথম সপ্তাহে এই খাবারগুলো দিয়ে রাখলে আপনাদের গাছে ফুল না ফোটার কোনো সম্ভাবনাই থাকবে না। প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর কিছু দিনের মধ্যে। লেবু গাছে যখন নতুন পাতা বাইর হবে তখন দেখবেন এরকম পাতাগুলো গুটিয়ে নেয়, এগুলো কিন্তু লিফ মাইনার এর কারণে হয়ে থাকে। তো এই জন্য ভালো একটি কীটনাশক স্প্রে করতে হবে।
বাড়িতে যদি নিম তেল থেকে থাকে প্রত্যেক সপ্তাহে দিতে পারেন। এর পাশাপাশি জৈব কীটনাশক কাকা স্প্রে করতে পারেন, তাহলে পাতাগুলো একদম ফ্রেশ থাকবে, পোকা লাগবে না। আর পোকার সমস্যা থাকলে কিন্তু বন্ধুরা এই ফুলগুলোকেও নষ্ট করে দেবে। তো এই জন্য যখন নতুন পাতা বাইর হবে, ফুল ফুটতে শুরু করবে, একটি কীটনাশক অবশ্যই প্রত্যেক সপ্তাহে দিয়ে যাবেন, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না, আপনাদের গাছে নিশ্চিন্তে ফুল ফলে ভরে যাবে। লেবু গাছে ফুল আসার আগ মুহূর্ত সময়ে যে কাজগুলো করা যাবে না, প্রথমত গাছগুলোকে ছায়ায় রাখবেন না, যেখানে রৌদ্র বেশি পড়ে সেখানেই রাখুন। দ্বিতীয়ত এই গাছে জল এ সময় বেশি প্রয়োগ করবেন না। তৃতীয়ত নাইট্রোজেন ঘটিত সার বেশি মাত্রায় দেবেন না, এবং এর পাশাপাশি এই গাছে তরল সার কখনোই বেশি মাত্রায় প্রয়োগ করা যাবে না। এই সময় যখন ফুল ফলে ভরে যাবে তারপর থেকে নিয়মিত এই জিনিসগুলো সবগুলোই প্রয়োজন মতো দেওয়া যাবে, কিন্তু ফুল আসার আগ মুহূর্ত সময়ে এই টিপসগুলো মেনটেন করুন, তাহলে প্রত্যেকটি গাছেই ফুল ফলে ভরে যাবে আপনাদের। ধন্যবাদ।